কথায় আছে, যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। একেবারে যে ঘটবে না এরকম কোনো কিছু নয়। যখন পশ্চিমবঙ্গে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন কেন্দ্রীয় সরকার ছিল বিজেপি। বিজেপি অনেক কিছুই পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করতে পারে নাই। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টার জন্য তারা কাঁটাতারের বেড়া সহ বিভিন্ন যে পদক্ষেপ নিতে চেয়েছিল, সেই পদক্ষেপের মূল বাধা হিসাবে সামনে দণ্ডায়মান ছিল আপনার মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ঘটনা হলো, আপনারা জানেন পদ্মফুলের কাছে পরাজিত হয়ে ঘাসফুল উড়ে গিয়েছে। ঘাসফুল উড়ে যাওয়ার পরে এনডিটি মানে একটা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম, তাকে গোপন সূত্রে কেউ বরাত দিয়েছে বা তিনি তাদের থেকে একটা এরকম রিপোর্ট প্রকাশিত হয়েছে যে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেবে বিজেপি। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে নয়, বিভিন্ন কথা উঠে আসছে যে অবৈধ বাংলাদেশি যারা ভোটাধিকার হারিয়েছে ভারতে, তাদেরকে ওই দেশ থেকে ভারতে নাকি রোহিঙ্গাদের মতো ঢুকিয়ে দেওয়া হবে। যদিও কতটা সত্য আমি জানি না, এটা আমার জানারও কথা নয়, ওই সবাই বলছে, আমি সেটা দেখছি। এ আতঙ্ক একটা আছে, কারণ যেহেতু তারা ওই দেশের নাগরিক নয় বা ভোটাধিকার হারিয়েছে, তাহলে এরা কোন দেশের? আর তারা আবার বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষ। এবং পশ্চিমবঙ্গে যেহেতু কাঁটাতারের বেড়া ছিল না, অবৈধ অনুপ্রবেশ সে অঞ্চলে ঘটেছে, এটা অস্বীকার করারও জো নেই। আমরা বিভিন্ন সময় আসাম সহ বিভিন্ন জায়গা থেকে পুশ ইন বা পুশ ব্যাক হতে দেখেছি। এখন দেখেন, এই সরকার বিজেপি গঠন করেছে, এর আগেও বিজেপি পশ্চিমবঙ্গের ওই অঞ্চলটিতে কাঁটাতারের বেড়া দেওয়ার একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু বাদ সাধছে বা সেই ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু এবার বিজেপি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বা আপনার পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সরকার, যেহেতু দুইটাই বিজেপি, এখন আর হয়তো এটাকে রক্ষা করা সম্ভবপর হবে না। কারণ আগে যতবার বিজেপি কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছে, বাধা দিয়েছে আপনার টিএমসি অর্থাৎ মমতাদির, এবার হয়তো এটা বাস্তবায়ন করে ফেলবে। আর যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়ে যায়, দেখছি মোটামুটি বড় দাগের মোটামুটি চ্যানেলগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকেই সবচেয়ে এগিয়ে রাখছে। আর উনি যদি হয়ে যায়, তাহলে তো বুঝছেন ফাটাকেষ্ট কী না কী করে ফেলে। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।